আমি দুধ দহন করে আমার সন্তানাদিকে আমি আগে পান করাতাম না, নিজে আমি দুধ পান করতাম না, আমার পরিবার পরিজনকে আমি দুধ পান করাতাম না। আমার নিয়মের আমার জীবনের এটা অভ্যাস ছিল, সর্বপ্রথম দুধ দহন করে আমি আমার মা বাবাকে পান করাতাম। আমাদের মা বাবা যেমন নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ায়, এমন কোন মা বাবা পৃথিবীর মধ্যে নেই যে আগে নিজে খায় পরে সন্তানাদিকে খাওয়াবে। বরং মা বাবার নিয়ম হলো, মা বাবার এটাই চিরাচরিত অভ্যাস হলো, মা বাবার সন্তানাদিকে খাওয়ায় আগে, তারপরে নিজেরা খায়। এই জন্য সন্তান যখন বড় হয়ে যাবে, সন্তানের জন্য উচিত আগে মা বাবাকে খাওয়ানো, তারপরে নিজে খাওয়া। দুঃখজনক হলে এটাই সত্য কথা, মা বাবাকে খাওয়ানো তো দূরের কথা, সমাজের অধিকাংশ ঘরগুলোর মধ্যে খোঁজ নিয়ে দেখা যাবে মা বাবাকে খাওয়ানো তো দূরের কথা, আগে নিজে চলে ভালো, নিজের পরিবার পরিজনকে ভালো চালায়। এমনও কিছু কুলাঙ্গার সন্তান আছে যে মা বাবার খোঁজ খবর নেয় না, আছে কিনা? আছে সমাজে এমন অনেক খোঁজ নিয়ে পাওয়া যাবে। মা বাবাকে আগে খাওয়ানো তো দূরের কথা, নিজে খায়, পরিবারকে নিয়ে ভালো স্বাচ্ছন্দ্যে দিন কাটায়, নিজে থাকে ফ্ল্যাটে অট্টালিকায়, আর মা বাবাকে রাখে কুড়ে গড়ে। এমন কুলাঙ্গার সন্তান আছে কিনা? মনে রাখতে হবে, দিন আসতেছে, সময় আসতেছে। আজকে যেমন আমি আমার মা বাবার সাথে দুর্ব্যবহার করতেছি, একদিন আমার সন্তানে যে আমার সাথে দুর্ব্যবহার করবে, ঠিক কিনা? কিন্তু বনি ইসরায়েলের এই ছেলেটার অভ্যাস ছিল আগে মা বাবাকে দুধ খাওয়াতো, তারপরে নিজে না, তারপরে তার সন্তানাদিকে খাওয়াতো, তারপরে সে নিজে খেত। ছেলেটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললে, আল্লাহ, একদিন সন্ধ্যাবেলা আমি বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। ছাগলের দুধ দহন করে মা বাবার শিওরের পাশে গেলাম মা বাবাকে দুধ পান করানোর জন্য, কিন্তু গিয়ে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। এখন আমি কি করব? মা বাবাকে দুধ পান করানোর জন্য ঘুম থেকে জাগ্রত করব, এটাও আমি উচিত মনে করিনি। আবার মা বাবাকে না পান করিয়ে নিজে পান করব, সন্তানাদিকে খাওয়াবো, এটাও আমি উচিত মনে করিনি। মা বাবার শিউরের পাশে দুধের গ্লাস হাতে নিয়ে ছেলেটা দাঁড়িয়ে আছে। কখন মা বাবার ঘুম ভাঙবে, মা বাবাকে দুধ পান করাবে? এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ছোট ছোট ছেলে মেয়েগুলো আসলো। বুখারীর বর্ণনায় এসে বাবার পায়ে হাত দিয়ে বলতেছে, ও বাবা, প্রচন্ড ক্ষুধা লেগেছে, দাদা দাদু পরে খাবে, আগে আমাদেরকে খেতে দাও। ছেলেটা বলেন, না, আমি আমার অভ্যাসের পরিপন্থী কাজ করতে পারবো না, আগে আমার মা বাবাকে খাওয়াবো, তারপরে আমার সন্তানাদিকে খাওয়াবো। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো কান্না করি করি এখানেই ঘুমিয়ে পড়ল। সকালের কিছু আগে মা বাবার ঘুম ভাঙার পরে মা বাবা তাকিয়ে দেখে ছেলে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমার নাতিনৎকর গুলো এখানে ফ্লোরের মধ্যে শুয়ে আছে, কারণটা কি? পূর্ণ ঘটনা ছেলে খুলে বলার পরে মা বাবা বড় খুশি হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলো, ওগো আল্লাহ, যে ছেলে আমাদেরকে এত মহাব্বত করে ভালোবাসে, এই ছেলের জীবনের বিপদ আপদ মুসিবত তুমি দূর করে দাও। ওই যে ওই পাহাড়ের গুহায় আটকে পড়ে ওই ছেলেটা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক। ওগো আল্লাহ, ওই যে মা বাবার সেবা করেছিলাম, এক রাত্রিতে দাঁড়িয়েছিলাম, ওই মা বাবার সেবাটা যদি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, মা বাবা দোয়া করেছিল, ওই দোয়ার বরকতে আজকের এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। লক্ষ্য করে দেখা গেল এই দোয়া করার সাথে সাথে ফানহাদারাত সখরাতুম মিনাল জাবালি, পাহাড়ের গুহার মধ্যে যে পাথর পড়েছিল, পাথর কিছুটা সরে গিয়ে আলো বাতাস আসতে শুরু করলো। সুবহানাল্লাহ।